হ্যালো। রান্নাটা করেছিলাম এখান থেকে বেশ কিছুদিন আগে, ওই সপ্তাহখানেক আগে, যখন মা বাড়ি ছিল না। বলেছিলাম না, যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে মা বোনের ওখানে গিয়েছিল। তো তখন এই রান্নাটা আমি করেছিলাম, এডিট করা হয়নি বলে এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নায় বিশেষত্ব তেমন কিছুই নেই, সিম্পল ঘরোয়া রান্না, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। যে বাবা এনেছিল দুখানা ফুলকপি, তো প্রথমে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপর জলগুলো সেঁকে নিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, ছোটোবেলা থেকেই টুকিটাকি অভ্যাস আছে, কিন্তু এখন প্রেগনেন্সির কারণে রান্নাঘরে তো যেতেই পারি না, মাই রান্না করে। তবে মাঝে মাঝে যখন মা বাড়ি থাকে না, তখন একটুখানি রান্নার সুযোগ পায়, সে সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না। ওরকম বিশেষ কিছু নেই যে কোনো স্পেশাল রান্না করতে আমার ভালো লাগে, সব কিছুই মোটামুটি রান্নাবান্না করতে আমার ভালোই লাগে। আর নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে তো আরও ভালো লাগে। রান্নার প্রতি ভালোবাসা আমার বরাবরের। আর এখন তো আরও ইউটিউব ফেসবুকে এসে টুকিটাকি রান্না আমাকে করতেই হয়, বা মা যে রান্নাগুলো করে সেগুলোও পাশে থেকে আমি ভিডিও করি। এখন টুকিটাকি ঘরোয়া রান্নাই তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করা হয়। প্রেগনেন্সির কারণে নতুন কিছু যে এক্সপেরিমেন্ট করব সেরকম ক্ষমতাই কুলিয়ে ওঠে না। আবার ডেলিভারির পরে নতুন নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করব, এখনও কিছু করার চেষ্টা করি। একেবারেই যে নতুন নতুন এক্সপেরিমেন্ট করব না তা নয়, তবুও যেটুখানি পারি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, অল্প একটু লবণ আর হলুদ দিয়েই কিন্তু ভেজেছি। দেখো, বেশ কিছুটা লাল লাল করেই ভেজে নিয়েছি, তেলের মধ্যেই আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে বাবা এনেছিল একটা বড় সাইজের রুই মাছ, বাবা সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, তো সেটাই দেখো আমি ভেজে নিচ্ছি। মাছটা তো আমি ভাজতে অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, আর আলু আর ফুলকপি ভাজার পর যেটুখানি তেল আমার অবশিষ্ট ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে বাটা, আর অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেলটা ছাড়ে। মশলাটা কষার সময়েই আমি অল্প একটুখানি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব, একই সাথে সবগুলো আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর তরকারিটাই তিতো হয়ে যাবে। মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে, তা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। আর তারপরে দেখো, সে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। কিন্তু দুঃখিত, এই সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বলে এইটা আমি দেখাতে পারলাম না। যাই হোক, মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ মাছগুলো তো ঝোলের মধ্যে ডুববে, তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। তোমরা দেখেছো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলো এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে একটুখানি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায়। এবার ঝোলের সাথে মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যায়। এবার আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্যে। ঝালটা কিন্তু যার যার নিজের কাছে, যে যেমন ঝাল খাও সে তেমন দেবে, কেউ না দিতে চাইলে না দেবে। যাই হোক, এবার নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে নামিয়ে দিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, টাটা।